আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে একটা রিসার্চ প্রজেক্টের লাইফ সাইকেলটা নিয়ে। একটা রিসার্চ প্রজেক্ট কোন জায়গা থেকে শুরু হয়, এর বিগিনিং এবং কোন কোন স্টেপ কোন কোন স্টেজেস ফলো করে তার এন্ডিং যে পার্টটা আছে শেষ হয়, কারণ প্রত্যেকটা জিনিসেরই তো শেষ আছে। তো একটা রিসার্চ প্রজেক্টেরও একটা শুরু আছে এবং শেষ আছে। তো এই যে লাইফ সাইকেলটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যে স্টেজেস গুলো ফলো করতে হয় এবং যে যে স্টেজেসে এক একটা স্টেজে যে কোন কোন স্টেপস নেওয়া প্রয়োজন, সেই সকল স্টেজেস এবং স্টেপস গুলো নিয়ে আজকে আমাদের এই লেকচারটা, যেটা হচ্ছে লাইফ সাইকেল অফ এ রিসার্চ প্রজেক্ট এন্ড steps in a research, life cycle of a research project and steps in a research. তো আজকে এই লেকচারটাতে আমি যে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি, যে কয়টা একটা রিসার্চের লাইফ সাইকেলের মধ্যে কয়টা স্টেজেস থাকে। মূলত হচ্ছে 5টা স্টেজেস থাকে। যে প্রথমে হচ্ছে ডিজাইনিং স্টেজ, একটা হচ্ছে ডিজাইনিং স্টেজ, তারপর হচ্ছে কি অবটেনিং দ্য অ্যাপ্রুভাল স্টেজ আছে। ডিজাইনিং স্টেজের স্টেপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আসবো হচ্ছে অবটেনিং অ্যাপ্রুভাল স্টেজ। মানে ডিজাইনিং স্টেজে যে স্টেপসগুলো আছে সেই স্টেপগুলো ফলো করার পরে যখন একটা রিসার্চ প্রজেক্ট ডিজাইন হয়ে যাবে তখন সেই ডিজাইনিং রিসার্চ প্রজেক্টটা কি একটা অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। তো অ্যাপ্রুভালটা হচ্ছে অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে পরবর্তীতে কি করতে হয়, ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে। এখানে কিছু অ্যাপ্রুভালের পরে কিছু ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে এখানে। তো ইমপ্লিমেন্টেশনের পরে কি করতে হয়, যখন ইমপ্লিমেন্টেশন স্টেজেস গুলা ফুলফিল হয়ে যাবে স্টেপগুলা, তখন আসবে হচ্ছে কি ইভালুয়েশন স্টেজ। যে আপনার পুরা কাজ এখন অলমোস্ট প্রায় শেষ, এখন ইভালুয়েট করবে, মূল্যায়ন করবে যে কি কি হচ্ছে ফাইন্ডিংস আসছে, এবং সেই ফাইন্ডিংসে যদি কোনো সাজেশন থাকে, শেষ কারেকশনের যে ব্যাপারটা থাকে, সেখানে মূল্যায়নের একটা বিষয় থাকে। তো তারপরে আছে কি মার্কেটিং স্টেজ, সর্বশেষ স্তর যেটা একটা রিসার্চ প্রজেক্টে মার্কেটিং স্টেজের মধ্যে দিয়ে কি হয় কি আপনার যে পুরো রিসার্চ প্রজেক্টটা আপনি করলেন সেটা হচ্ছে কি পাবলিশ করবেন, বা পাবলিকেশনের মাধ্যমে হচ্ছে কি আপনি সেটা মার্কেটিং করে হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত করে দিলেন। ঠিক আছে, মার্কেটিং করে। তো এটা হচ্ছে লাস্ট স্টেজেস অফ এ রিসার্চ প্রজেক্ট। তো একটা লাইফ সাইকেল তো আমরা অলরেডি বুঝে গেলাম যে একটা লাইফ সাইকেলে কয়টা স্টেজেস থাকে রিসার্চ প্রজেক্টে। সর্বপ্রথম হচ্ছে ডিজাইনিং স্টেজ, তারপর হচ্ছে অ্যাপ্রুভাল স্টেজ, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টেজ, ইভালুয়েশন স্টেজ, এবং শেষে হচ্ছে মার্কেটিং স্টেজ। যদি পরীক্ষায় আসে যে হোয়াট স্টেপস শুড বি ফলোড ইন মেকিং এ রিসার্চ প্রজেক্ট, তখন এই পুরোটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে আপনারা নোট করে সে একটা পরীক্ষার খাতায় লিখে আসতে পারেন। এর সাথে একটু ইন্ট্রোডাক্টরি কিছু কথা, এবং শেষে হচ্ছে কনক্লুশন মূলক কোনো একটা সারাংশ দিয়ে ভূমিকা এবং হচ্ছে কি উপসংহার দিয়ে আপনারা সেটা শেষ করতে পারেন। কিন্তু মূল বিষয়গুলো এতটুকুই, আপনারা চাইলে সেটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আমি একটু সাইড হলাম। হ্যাঁ, যদি স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে যায়, এখন আমরা আলোচনা করব হচ্ছে কি মূল বিষয়টা নিয়ে, যে ডিজাইনিং স্টেজে কি কি হয়। একটা রিসার্চ প্রজেক্টের যে ডিজাইনিং স্টেজ, সেই ডিজাইনিং স্টেজে হচ্ছে কোন কোন স্টেপস ফলো করতে হয় সে বিষয়গুলো যদি দেখি, সর্বপ্রথম হচ্ছে কি একটা ডিজাইন তৈরি করবেন যে আপনি কোন বিষয়ে রিসার্চটা করতে চান, বা কিভাবে রিসার্চটা করবেন, কি কি থাকবে কি কি থাকবে না ইত্যাদি সকল বিষয়ে একটা ডিজাইন, একটা প্ল্যানিং স্টেজ হচ্ছে এটা। হ্যাঁ, তো সর্বপ্রথম কাজ কি, 1 নম্বর স্টেপটা হচ্ছে কি ডিজাইনিং স্টেজে, যে সিলেকশন অফ টাইটেল অর টপিক। মানে আপনি যে বিষয়টা নিয়ে রিসার্চের কাজটা করবেন তার একটা টাইটেল ঠিক করবেন, যে কোনো একটা টাইটেল ঠিক করবেন যে এই বিষয়টার উপর আপনি হচ্ছে কি রিসার্চের কাজটা করবেন, একটা টাইটেল ঠিক করবেন সর্বপ্রথম। তারপর হচ্ছে কি রেফারেন্স টু দ্য প্রবলেম এনভায়রনমেন্ট, একটা প্রবলেম ভিত্তিক তো আপনি হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট করবেন। একটা টাইটেলটা ফিক্সড করলেন, যে প্রবলেমের উপর বেস করে টাইটেলটা ফিক্সড করলেন, সেই প্রবলেম এনভায়রনমেন্টটা কি করলেন আপনি এখানে রেফারেন্সিং করলেন। তারপর হচ্ছে কি আইডেন্টিফিকেশন এন্ড ডিফাইনিং প্রবলেম, আপনি যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা পরবর্তীতে ডিফাইন করবেন, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বিষয়গুলো এখানে আইডেন্টিফাই করবেন এবং ডিফাইন করে দিবেন যে প্রবলেমটা নিয়ে হচ্ছে আপনি টপিকটা সিলেক্ট করছেন রিসার্চের কাজের জন্য। তারপর হচ্ছে কি সিটিং দা অবজেক্টিভস, আপনার এই রিসার্চের যে প্রবলেমটা আপনি নিলেন সেই প্রবলেমের উপর হচ্ছে রিসার্চ করার পরে
এর মধ্যে থেকে এই রিসার্চের অবজেক্টিভটা কি, উদ্দেশ্যগুলা কি কি, সেইগুলো হচ্ছে কি আপনি ঠিক করবেন। তারপর হচ্ছে কি রিভিউ অফ লিটারেচার, এটা খুবই ইম্পর্টেন্ট। রিভিউ অফ লিটারেচার এটা মানে কি, আপনি যেই প্রবলেমটা সিলেক্ট করলেন রিসার্চের জন্য, সেই প্রবলেমটা নিয়ে পূর্ববর্তীতে এরকম রিলেটেড প্রবলেম নিয়ে যদি কারো কোনো রিসার্চ ওয়ার্ক থাকে, কোনো বই থাকে ইত্যাদি বিষয় আপনি লিটারেচার বলা হয় হচ্ছে বিভিন্ন আর্টিকেল যেগুলো পূর্ববর্তীতে পাবলিশ হয়েছে, সেই আর্টিকেলগুলোকে রিসার্চের ভাষায় বলে লিটারেচার। তো ওই আর্টিকেলগুলো আপনারা পড়ে যাচাই বাছাই করে প্রবলেমটা যে রিলেটেড প্রবলেম আপনি সিলেক্ট করছেন, সেই রিলেটেড আর্টিকেলগুলো পড়ে আপনি যখন যাচাই বাছাই করে ফাইন্ডিংসগুলো আনবেন, তখন সেটাকে বলে লিটারেচার রিভিউ। তারপর হচ্ছে কি জাস্টিফিকেশনস, এই জাস্টিফিকেশনটা থাকবে আপনার এর পরবর্তীতে লিটারেচার রিভিউর উপর প্রবলেম যেটা নিলেন তার জাস্টিফিকেশন কি কি আছে সেগুলো আপনারা দিবেন। তারপর হচ্ছে স্কোপ এন্ড লিমিটেশন, আপনার রিসার্চে কি কি স্কোপ আছে এবং কি কি লিমিটেশন আছে, কি কি স্কোপ আপনার এই রিলেট মানে রিসার্চ ওয়ার্ক থেকে আসবে এবং কি কি লিমিটেশন আছে, কি কি বাধা আছে। হ্যাঁ, তো স্কোপস এন্ড লিমিটেশনস গুলো আপনারা হচ্ছে পরবর্তী স্টেপে রাখবেন। তারপর হচ্ছে মেথডস অফ রিসার্চ, মেথডস কোন মেথডস ফলো করে আপনি রিসার্চটা করছেন, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ ইত্যাদি অনেক ধরনের মেথড আছে, সেগুলো আপনারা লিখবেন। আপনার রিসার্চটা কি কোয়ালিটেটিভ রিসার্চ নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ, সেই বিষয়গুলো আপনারা উল্লেখ করতে পারেন। এবং হচ্ছে ডাটা কালেকশন করার সময় আপনি কোন কোন পদ্ধতি ফলো করছেন, মেথডস ফলো করছেন, সেই বিষয়গুলো পরবর্তী স্টেপসে আপনি রাখবেন। তারপর হচ্ছে চ্যাপ্টার আউটলাইন, কয়টা চ্যাপ্টার থাকবে, কোন চ্যাপ্টারে কি থাকবে ইত্যাদি থাকবে। তারপর হচ্ছে টাইম রেফারেন্স অফ ডাটা, মানে আপনি যে ডাটাগুলা কালেক্ট করছেন সেটা কোন সময়কার ডাটা, যদি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোন রিসার্চ থাকে তবে হচ্ছে কোন সময় কত সালের কোন ডাটাগুলো নিছেন সেই তার একটা রেফারেন্স আপনি দিয়ে দিবেন, টাইম রেফারেন্স। তারপর হচ্ছে টাইম প্ল্যান এন্ড টাইম বাজেট, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনার এই রিসার্চটা করতে গিয়ে কতদিন সময় লাগতে পারে, এরকম একটা প্রবাবল টাইম বাজেট আপনি এখানে রাখবেন। যেমন হচ্ছে আপনার রিসার্চের কাজটা করতে গিয়ে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে লাগলো হচ্ছে 2 মাস সময়, তারপর হচ্ছে ডাটা প্রসেসিং এ লাগলো হচ্ছে 2 মাস সময়, তারপর লাগলো হচ্ছে কি আছে এখানে ওই রিভিউ অফ লিটারেচার লাগলো 1 মাস সময়, এরকম টাইম বাজেট একটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে মানি বাজেট, যে কোন ক্ষেত্রে কোন এই রিসার্চের কোন ক্ষেত্রে আপনার কত টাকা বাজেট লাগতে পারে। যেমন ডাটা সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে লাগতে পারে 5,000 টাকা, এরকম একটা বাজেট আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কনক্লুশন, হ্যাঁ একটা কনক্লুশন আপনি দিলেন ডিজাইনিং স্টেজে। এই ডিজাইনিং স্টেজটাকে আপনারা আবার মূলত বলতে পারেন রিসার্চ প্রপোজালের মতোই, যে ডিজাইনিং স্টেজে হচ্ছে এই বিষয়গুলো থাকবে। তারপর হচ্ছে বিবলিওগ্রাফি হচ্ছে কি, বিবলিওগ্রাফির মধ্যে আপনার ওই যে কি কি রেফারেন্স আপনি নিলেন সেগুলো এখানে থাকবে। তো এই যে পুরোটা এটা আপনারা এই রিসার্চ প্রপোজালও রাখতে পারেন, আবার হচ্ছে কি মূল রিসার্চ যেটা আছে, রিসার্চের প্রপোজালটার উপর ভিত্তি করে আপনি যে রিসার্চের কাজটা করবেন সেখানে হচ্ছে কি এই ডিজাইনিং স্টেজে যে বিষয়গুলো থাকবে সকলগুলার সমন্বয় হচ্ছে কি আপনার রিসার্চের একটা কাজ। এখানে রিসার্চের যে ডিজাইনিং স্টেজটা আছে এই বিষয়গুলো নিয়ে আপনার রিসার্চ ওয়ার্কের ব্যাপারটাতে এই বিষয়গুলো থাকবে, এগুলো হচ্ছে পেপার ওয়ার্ক। তারপর হচ্ছে কি অবটেনিং দ্য অ্যাপ্রুভাল, এই 2 নাম্বার স্টেজ অবটেনিং দ্য অ্যাপ্রুভাল। অবটেনিং অ্যাপ্রুভাল কি বলছে, গিভিং রেজিস্ট্রেশন সেমিনার্স ফর সাজেশন এন্ড টু গেট অ্যাপ্রুভাল অফ ডিফারেন্ট কমিটিস, মানে আপনার যখন এই ডিজাইনিং স্টেজটা কমপ্লিট হয়ে গেল তখন আপনি কি করলেন, বিভিন্ন রেজিস্ট্রেড সেমিনার তৈরি ব্যবস্থা করলেন। তাছাড়া হচ্ছে বিভিন্ন কমিটি আছে, ডিফারেন্ট কমিটির কাছ থেকে আপনি অ্যাপ্রুভালটা নিলেন যে এই রিসার্চ এই টপিকটার উপরে, এই বিষয়টার উপরে কি রিসার্চটা করা যায় কিনা। তো অ্যাপ্রুভাল নেওয়ার পরবর্তী স্টেজ হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন স্টেজ। আপনার ডিজাইনিং স্টেজ কমপ্লিট, অ্যাপ্রুভাল স্টেজ কমপ্লিট, এখন হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন, প্রয়োগের যে বিষয়টা আছে। ইমপ্লিমেন্টেশন স্টেজে কি আছে, মোড অফ সিকিউরিং ইনফরমেশন, সিলেকশন, ট্রেনিং এন্ড ইনভেস্টিগেটরস, তারপর হচ্ছে ফিল্ড ওয়ার্ক, সুপারভিশন এন্ড মনিটরিং। ফিল্ড ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি ফিল্ড হচ্ছে কি মাঠে গিয়ে কাজ করতে হয়, ইনফরমেশন নিতে হয়, মনিটরিং করতে হয়, সুপারভিশন করতে হয়। তারপর হচ্ছে এডিটিং অফ কোশ্চেনারিজ, আপনার যে কোশ্চেনগুলো আসবে সেগুলো এডিটিং এর প্রয়োজন আছে, কারেকশনের প্রয়োজন আছে। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং,
যে ডাটাগুলো আপনি কালেক্ট করলেন, সেই ডাটাগুলো প্রসেস করলেন, ডাটা প্রসেসিং, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, প্রসেসিং করা ডাটাগুলো আবার অ্যানালাইসিস করবেন। তারপর হচ্ছে কি সাজেশন এন্ড কনক্লুশন, যদি আপনার ইয়েতে রিসার্চ ওয়ার্কে কোনো প্রকারের সাজেশন প্রয়োজন হয়, সেগুলো দিলেন, পরবর্তীতে এই বিষয়গুলো করা প্রয়োজন বা করা যেতে পারে এরকম সাজেশন আপনি দিয়ে দিলেন একটা প্রবলেমের উপর ভিত্তি করে, শেষে কনক্লুশন করলেন। তারপর হচ্ছে কি প্রেজেন্টেশন অফ ড্রাফট থিওরি, প্রেজেন্টেশন অফ এ ড্রাফট থিওরি, ড্রাফট থিসিস। ঠিক আছে, আপনি যে থিসিসটা রেডি করলেন বা রিসার্চের কাজটা রেডি করলেন, তো এটার একটা ড্রাফট আপনি প্রেজেন্ট করলেন। তারপর হচ্ছে রিভিশন, আপনার এই যে ড্রাফটটা প্রেজেন্টেশন করার পরে বারবার রিভিশন দিবেন, 15 দিন 30 দিন এরকম সময় আপনি বারবার সেটা আবার রিভাইজ করলেন, রিভিশন দিলেন। তারপর হচ্ছে ফাইনালাইজেশন অফ দ্য থিসিস অর রিসার্চ ওয়ার্ক, আপনার যেই ওয়ার্কটা সেটা একেবারে কমপ্লিট, এখন প্রায় অলমোস্ট রেডি, ফাইনাল করে ফেললেন। তো এই ইমপ্লিমেন্টেশন স্টেজে হচ্ছে এই কয়েকটা কাজ, যে ফাইনালাইজেশন পর্যন্ত আপনার থিসিস বা রিসার্চ ওয়ার্কটা হচ্ছে এখন অলমোস্ট রেডি, এখানে আর আপনার আর কোনো কাজ নেই এই ক্ষেত্রে। তো পরবর্তীতে হচ্ছে কি ইভালুয়েশন স্টেজ, ইভালুয়েশন স্টেজের মধ্যে কি থাকে, প্রেজেন্টেশন অফ ফাইন্ডিংস ইন এ সেমিনার এন্ড ফেসিং দ্য এক্সামিনেশন কমিটি, বিভিন্ন এক্সামিনেশন কমিটি আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে যে আপনি এটা কি ভিত্তিক করলেন, কেন করলেন, এটার আউটকামটা আসলে কিরকম রিলিভেন্টনেস আছে, বা এটার উৎস কি, এরকম বিভিন্ন প্রকারের কোশ্চেনের সম্মুখীন হতে পারেন আপনি বিভিন্ন কমিটির মধ্য থেকে, যারা হচ্ছে এটা পাবলিকেশন কমিটি হিসেবে থাকবে, তারা হচ্ছে এটা ইভালুয়েশন করবে এবং হচ্ছে বিভিন্ন এক্সামাইন করবে আপনার এই রিসার্চ ওয়ার্কের ব্যাপারে বা থিসিসের ব্যাপারে। তারপর হচ্ছে কি সর্বশেষে মার্কেটিং স্টেজ, যেটা হচ্ছে একটা রিসার্চের প্রাণ। আপনি রিসার্চটা করলেন, করে যদি আপনার বাসায় রেখে দেন তাইলে তো মানে কোনো ফায়দা হলো না। তো আপনার যে রিসার্চ ওয়ার্কটা সেটা হচ্ছে কি রিসার্চ ওয়ার্কের যে ফাইন্ডিংস গুলো আছে, সেই ফাইন্ডিংস, আপনার রিসার্চ ওয়ার্কের ফাইন্ডিংসটা আপনার অবশ্যই পাবলিকেশনের প্রয়োজন। তো পাবলিকেশন করলেন, যে পাবলিকেশন অফ রিসার্চ ফাইন্ডিং এন্ড রিলিজ ফর মার্কেটিং, আপনি আপনার রিসার্চ ওয়ার্কটা পাবলিকেশন করলেন, ফাইন্ডিংস গুলো পাবলিকেশন করলেন, যে এই একটা প্রবলেম নিয়ে আপনি রিসার্চ করলেন, তো এই প্রবলেমটা যে ফাইন্ডিংস আউটকামসটা আপনার রিসার্চ গবেষণার মাধ্যমে বের করলেন, সেটা হচ্ছে কি পাবলিকেশন করলেন এবং মার্কেটিং করলেন। সেটা মার্কেটিং অনলাইন ওয়েবসাইট বা বিভিন্ন মাধ্যমে হচ্ছে মার্কেটিং করা যায়, সেটা মার্কেটিং করার মাধ্যমে একটা রিসার্চ ওয়ার্কের এন্ডিং হয়। তো একটা রিসার্চ ওয়ার্কের স্টার্টিংটা হয় কিসের মাধ্যমে, ডিজাইনিং স্টেজের মাধ্যমে, এবং এন্ডিং হয় হচ্ছে কি মার্কেটিং স্টেজের মধ্য দিয়ে। তো আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।